এই যে দেখেন এখানে একটা শসা আছে একদম কচি, এই যে ধরছে, এই যে দেখতে পাচ্ছেন আপনি, এই যে একটা আমি পারলাম। হ্যাঁ, এটা না ধুয়েই আমি খাবো, ঠিক আছে। এটা খেতে খেতে আমি আপনাদের সাথে এই ফসলের জমিনটা আপনাকে একটু দেখাবো। হ্যাঁ চলেন। এই যে দেখেন কত সুন্দর ফুল ধরছে এবং কত সুন্দর ফলছে। এই যে প্রতিটা গাছে গাছে এই যে দেখেন প্রতিটা গাছে গাছে কত সুন্দর ফল। হ্যাঁ, তো এখানে এই যে দেখেন অনেক সুন্দর, তাই না? এই যে কত সুন্দর গাছগুলো হয়েছে এবং প্রতিটা গাছেই কিন্তু অনেকগুলা শসা ধরে আছে। তো আমি, এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের একদম কাছে, এই যে পেছনে ঢাকা সিলেট মহাসড়ক, এবং এই যে জমিটা হচ্ছে অনেক রাস্তার একদম কাছেই। তো এই দেখেন একটা গাছে কতটা ধরছে, এই যে দেখেন কত সুন্দর করে ধরছে না, এই যে হ্যাঁ। তো এটা যদি আমি খাই, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। একদম কচি শসা, খুব মজার একটা গ্রান, এই গ্রানটা অনেক চমৎকার এবং এখানে অনেকটুকু জায়গা জুড়ে। আচ্ছা ভাই, এটা যিনি চাষ করেছেন ওনার ভাই, আপনার নামটা একটু কাইন্ডলি বলবেন? আমার নাম লুৎফুর রহমান। লুৎফুর রহমান ভাই, তো এখানে কতটুকু জায়গা আছে? 50%। 50%তে আপনি কত, এখানে কত টাকা আপনার ইনভেস্ট করতে হয়েছে? ভাই খরচ তো অনুমান হয়ে যাচ্ছে 35-40-এর মতো। এখন মাল খালি বিক্রি শুরু করেছি। গত বাজারে নিয়েছিলাম 69 কেজি। আগামীকালকে মনে হয় হবে প্রায় 100 কেজির উপরে। এই যে বৃষ্টি হয় নাই, এই আবহাওয়ার কারণে ফলগুলাতে জয়রা পড়ছে, নাইলে অনেক লাভমানি হয়ে যাওয়ার কথা আছে। ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ কি করে, মনে হয় লাভমানি হব। এখন আপনি কি মনে করেন এইটা থেকে, মানে এটাতে যদি পানি সেচের যদি ভালো ব্যবস্থা থাকতো তাহলে আরো ভালো ফসল হতো, আরো ভালো হইতো? অথচ এখানে যদি আপনার মনে করেন যে আবহাওয়ার লক্ষণ ভালো হইতো তাহলে অনেকগুলা শসা বিক্রি করতে পারতাম। এই যে এখানে দেখেন প্রতিটা গাছেই কিন্তু, গাছগুলোর বয়স কতদিন? ও আপনার মনে করেন গাছ রোপণ করেছিলাম আপনার 5 রমজান। 5 রমজান মানে এখন গাছের বয়স কতদিন হয়েছে? প্রায় 35 থেকে 40 দিন। কতদিন হয়েছে গাছের বয়স? কতদিন? 40 দিন। 40 থেকে 45 দিন অনুমান। 45 দিন। সালে ভাই, আপনি একটু ক্যামেরাটা একটু আপনি রেকর্ড করেন, আমি প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটা লাইন, এই লাইন ধরে অসংখ্য গাছ। আমার একটু লুৎফুর ভাই সামনে যাও না, আচ্ছা লুৎফুর রহমান ভাই, চলেন আমরা একটু লুৎফুর রহমান ভাইয়ের সাথে কথা বলি। শসা খেতে খেতে আপনারা খাবেন? আচ্ছা ভাই লুৎফুর রহমান ভাই, এই যে ভাই সালে ভাই একটু এটা একটু দেখান তো, এই যে গাছের পাতাগুলো একটু কুঁকড়ে গেছে, এটার কারণ কি? এটা একটা ভাইরাস। এটা থেকে পরিত্রাণের উপায় কি, আপনি এটা সম্পর্কে জানেন? এটা কি কারকে? আমি বলছি, এটা এরকম যদি যাদের শসায় হয়, এরা সালফারের সাথে জিঙ্ক মিক্সকার করে প্রতি লিটারে জিঙ্ক আপনার দেবেন 1 থেকে 1.5 গ্রাম, আর সালফার হবে 3 থেকে 4 গ্রাম। আমরা 3 গ্রাম হারিয়ে দিতে পারি, দিয়ে যদি এরকম গাছ বীজে স্প্রে করি আশা করি এর থেকে পরিত্রাণ পাবো। তবে এর আগে অবশ্যই মাকড়নাশক সাথে ইমিডাক্লোরোপিড আমরা স্প্রে করে নেব জমিতে, নিয়ে আমরা জিঙ্ক আর সালফার একসাথে মিক্সকার করে স্প্রে করলে এরকম সমস্যা থেকে আমরা পরিত্রাণ পেয়ে যাব। আচ্ছা লুৎফুর রহমান ভাই, বলেন ভাই, আপনি কি এর আগে কখনো মানে শসা এইরকম শসা ফসল ফলাইছিলেন নাকি এই প্রথম? এটা আমি এই জমিটার মধ্যে টমেটো ফসল এর আগে ছিল, আর শসা ক্ষেতটা আমার নতুন। আচ্ছা, এখানে কতটুকু জায়গা বললেন আপনি? 50 শতকের মতো। 50 শতক জায়গা। 50 শতক জায়গায় টোটাল কতটা গাছ হতে পারে আনুমানিক? অনুমান না, আমার গাছ গণনা করা আছে প্রায় 2500-এর উপরে আছে। 2500টা গাছ আছে এখানে। আচ্ছা, এখন আপনি প্রতিটা গাছ থেকে কতটুকু পরিমাণ শসা ফলন পাবেন বলে আশা করেন? আশা করি তো প্রতিটা গাছ প্রতি আমি নিম্ন 15 থেকে 16 কেজি পাওয়ার আশাবাদী। আশা করেন আপনি 15 থেকে 16 কেজি।
আর যদি পানি সেচের ভালো ব্যবস্থা থাকতো সেক্ষেত্রে হয়তো আরেকটু ভালো ফলন হতো। আচ্ছা, তো এখন পানি সেচের কি কোনো মানে এখানে আশেপাশে কোথাও থেকে পানি আনার কোনো ব্যবস্থা নাই? আশেপাশে আছে, আগামীকাল ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আগামীকাল পানি দেওয়ার চেষ্টা করব। এখন আপনি হচ্ছে এই যে 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 জাতের শসা লাগাইছিলেন, এটার যে শসার যে জাত, এটার কি নাম? আমার এখানে 3 প্রকারের শসা আছে। একটা হলো আপনার ময়নামতি, একটা হইলো ডেইজি, আর একটা হইলো থাইল্যান্ড ওয়ান। তিনটার মধ্যে তিনটার মধ্যে কোনটার ফলন বেশি হয়? তিনটার মধ্যে আমার এখানে তো 3 পাট করে 3 দিকে রোপণ করলাম। সব চাইতে ফলন কিন্তু সুন্দর হচ্ছে এই ময়নামতি, আর ফলন ধরার বেলায় বেশি হচ্ছে ডেইজি। আর থাইল্যান্ড ওয়ানও খারাপ না। এর মধ্যে শ্রেষ্ঠ কোনটি? শ্রেষ্ঠ আমার কাছে লাগতে আছে যে ময়নামতি। চলেন আর একটু সামনে আগান। আমরা কি এখন ময়নামতি যে জাত সেই জাতের জমিতে আছি? এখন আমরা ময়নামতিতে আছি। এখন আমরা আছি ময়নামতি জাতের। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে যে জমির ভেতর দিয়ে হাঁটতেছি, এটা হচ্ছে ময়নামতি জাতের ফসল। এটা তোলার উপযোগী হচ্ছে এটা। বছরের, আপনি একটু সামনে, 40 দিন বয়সের একটা গাছের মধ্যে এই সাইজের একটা শসা ধরেছে। ওজনটা কতটুকু হইতে পারে? এটার ওজন কতটুকু? ওজন অনুমান 200 গ্রামের উপরে হবে। 200 গ্রাম, তার মানে 6টা কেজি আমরা ধরতে পারি। হ্যাঁ, ধরতে পারি। 4 থেকে 5 টাকা। 1 কেজি শসা এখন পাইকারি বাজারে কত টাকা করে বিক্রি করেন? বর্তমানে 60 টাকা করে বিক্রি হচ্ছে আমাদের। 60 টাকা করে বিক্রি করেন, তার মানে একটা যদি 200 গ্রাম হয়, একটা 12 টাকা, একটা ইয়ের দাম 12 টাকা। 12 টাকা। প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন যে একটা শসা পাইকারি বাজারে যদি আপনি বিক্রি করেন, তাও একটা শসার দাম 12 টাকা। তো আপনারা যারা কৃষিকে ভালোবাসেন, যারা কৃষির প্রতি আগ্রহী আছেন, তাদেরকে বলবো যে আপনারা ফসল ফলান। ফসল মানে আপনারা যদি এরকম কেউ যদি ফসল ফলাতে চায়, আমাদের দেশের বেশিরভাগ কৃষকই কিন্তু ফসল ফলায় ক্ষতিগ্রস্ত হয়। তো আপনি কি আশা করতেছেন যে আপনি লাভজনক অবস্থানে পৌঁছবেন? ইনশাল্লাহ। আমি মনে করেন কিছুদিন সৌদি আরবে ছিলাম, এর আগেও আমি ফসল করতাম। হয়তো আমি সৌদি আরব থেকে আসছি, আইসা পুনরায় আগে যে কৃষির সাথে সমৃদ্ধ ছিলাম, এখনও আমি সেভাবে আছি। ইনশাল্লাহ আমার কোনো সময়েই ফসলে আমার কোনো লাভ ছাড়া কোনো আল্লাহ আমাকে লোকসান করে নাই। হয়তো আবহাওয়ার 5টা কারণ বলেন, যে 5টা কারণে আমাদের দেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। একটা প্রথমত কারণ হচ্ছে মনে করেন যদি পানি সেচের ব্যবস্থা হয় না, একটা দুর্ভোগ। দ্বিতীয় কারণ, যদি আপনি কীটনাশক নিয়ম মতো মারেন না, ওই যে পোকাগুলো আছে বা বিভিন্ন ফল ছিদ্রকারী পোকা বা মাখননাশক, বিভিন্ন পোকা থেকেও মানুষ লোকসানের কারণ দেখা যায়। জানতে হবে আগে, জানার পর মানতে হবে। আপনি যদি জানেন না, যত বড় ওষুধই কাজ দেন না কেন, এটা কোনো উপকার হবে না। আচ্ছা, এমনিতে জাত নির্বাচন, জমি নির্বাচন, এগুলার ক্ষেত্রে মনে করেন যে মাটি যদি আপনার শোষণ ভালো হয়, তাহলে আপনার ফলনও ভালো হবে, গাছও ভালো হবে। আগে মাটিটাকে শোষণ করতে হবে ভালো করে। মাটির মধ্যে যদি ভেজাল থাকে, তাহলে আপনি তো গাছ রোপণ করে গাছের শক্তি পাবে না। মাটিটা আগে শোষণ করতে হবে ভালো করে। আর মনে করেন যে আপনার মালচিং আছে, এই মালচিং একটা পলি, যে এটা খুবই একটা ভালো উপকারী। এইখানে যে পলি আছে, প্রিয় দর্শক দেখি একটু, না এটা ঠিক আছে, সমস্যা নাই। এই যে এইখানে প্রিয় দর্শক আপনারা দেখেন, এইখানে একটা পলি বা পলিথিন লাগানো হয়েছে। এই পলিথিনের নামটা কি বলছেন? এটাকে বলে মালচিং প্লেন। মালচিং প্লেন। আচ্ছা প্রিয় দর্শক, আমরা একটু কৃষিবিদ জনাব সালেহ আহমেদ ভাইয়ের সাথে কথা বলবো এই ব্যাপারে। উনি এই বিষয়ে অনেক বেশি অভিজ্ঞ একজন মানুষ। ওনার কাছ থেকে আমরা জেনে নেব যে ফসল ফলানোর জন্য আপনার প্রস্তুতি কি কি আসলে নেওয়া উচিত সফলতার জন্য। ভাই বলেন। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এতক্ষণ আমরা আপনাদেরকে দেখে নিয়ে আসছেন আমার ভাই যে শসার জমি। আমি আলোচনা করব মূলত আজকে মালচিং প্লেমের উপকারিতা কি, কৃষির ক্ষেত্রে এটা কতটুকু ভূমিকা রাখছে। তো চলেন আমরা একটু মালচিং প্লেমটা আগে দেখে নিচ্ছি। এটা হচ্ছে মালচিং প্লেম। এটার 2টা সাইড আছে। এটা কিন্তু সিলভার কালার। আমরা সিলভার কালারটা মূলত কৃষকরা উপরে দিয়ে থাকে, আর কালো যে অংশটা এটা নিচে দেয়। এটা দেওয়ার কারণে দেখেন নিচে ভিতরে কোনো আগাছা নেই। ভিতরে কোনো আগাছা হয় না। পাশাপাশি বৃষ্টি যখন হয়, ভিতরে খাবারগুলো ড্রেনে ধুয়ে আসে না। আরেকটা উপকারিতা, মাটিটা দেখেন উর্বর রাখে। যে
হ্যাঁ আমরা যদি এখানের মাটিটা দেখি আর এই ড্রেনের মাটিটা দেখি, ড্রেনের মাটি কিন্তু শক্ত, হ্যাঁ এই পলির ভিতরে যে মাটিটা আমরা, এটা কিন্তু উর্বর। হ্যাঁ এতে হয় কি, মাটি উর্বর থাকলে গাছের বৃদ্ধি ভালো হয়, পাশাপাশি যে খাবারটা আমরা দিলাম সম্পূর্ণটা খাবার গাছে খাইতে পারে, হ্যাঁ হ্যাঁ আগাছা অথবা বৃষ্টির পানিতে খাবারটা নষ্ট হয় না। এই কারণে যারা কৃষির সাথে সম্পৃক্ত তাদের জন্য আমার এগুলা পরামর্শ কি থাকবে, সব ফসলই দেওয়া যাবে নাকি শুধুমাত্র লতানো উদ্ভিদ যেগুলো সেগুলোতে? এটা আমি বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের দেশে যারা চাষের সাথে সম্পৃক্ত অধিকাংশ সিমে পর্যন্ত এই মালচিং ফিল্মটা ব্যবহার করে থাকে। শিম গাছ, সিমেও করে, লাউ, করলা, ঝিঙ্গা, শশা, মানে লতানো জাতীয় যত উদ্ভিদ আছে সবগুলাতেই করা যায়। তবে পাশাপাশি যে বেগুন, টমেটোতে হ্যাঁ এটা ব্যাপক আকারে ব্যবহার হচ্ছে। আচ্ছা, তো আমি মালচিং ফিল্মের নিয়ে অনেক প্রতিবেদন দিয়েছি, একটা যেখান থেকে সংগ্রহ করতে হবে সেটাও দিয়েছি। আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন, এটা আমরা কিনতে পাই আমরা হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় মাধবপুর বাজারে এই মালচিং ফিল্মের দোকান রয়েছে, বিভিন্ন কোম্পানি রয়েছে এর মধ্যে। তবে আমি আমার কৃষকদেরকে আমি সাজেস্ট করে থাকি আইরিশ ব্র্যান্ডের 500 মিটারের 25 মাইক্রন মালচিংটা ব্যবহার করলে 2 থেকে 3 বার আমরা একটাই ফসলে ব্যবহার করতে পারবো। জি। আর 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 আপনার কোনো পরামর্শ আছে যে এটা ছাড়া আর কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে? হ্যাঁ, এটা অবশ্যই শশার যে একটা বিষয়, এখানে এই জমিটাতে এসে আমরা যা দেখলাম, সর্বপ্রথম সমস্যাটা হচ্ছে পানি সেচের ব্যবস্থা নাই। এখানে শশাতে আমরা এই যে ড্রেনে আমরা যদি পানি লাগিয়ে রাখতে পারি, একটু অল্প অল্প পানি লাগিয়ে রাখতে পারি, ভিজা রাখতে পারি, তাহলে প্রত্যেকটা গিটে গিটে আমরা ফলন পাবো। আর যদি প্রত্যেকটা গিটে গিটে ফলন পাওয়ার জন্য অবশ্যই একটু ভেজা থাকতে হবে, যে মাঝখানে যে ড্রেনটা। এটা কিন্তু সব ফসলের ক্ষেত্রে নয়, কোনো কোনো ফসলে সবসময় ভিজা ভিজা রাখলে ফসলের সমস্যা হয়, কিন্তু শশার ক্ষেত্রে শশা কিন্তু এই 96% এর মধ্যে প্রায় জলীয় অংশ রয়েছে। এই কারণে এটার মধ্যে আপনার সেচের ব্যবস্থাটা আমাদের ভালো রাখতে হবে। যদি আমরা সেচটা ভালো করে দিতে পারি তাহলে এই পুরাপুরি ফলনটা কৃষক পাবে আর কি। আজকে এই জমিতে এসে আমরা যা দেখলাম, গাছের অবস্থান খুবই ভালো। আরেকটি বিষয়, শশা চাষের সাথে যারা সম্পৃক্ত আছেন, অনেকেই মোজাইক ভাইরাস আরও বিভিন্ন সমস্যা নিয়ে ভুগতেছেন। এটার কারণ হচ্ছে গাছে পর্যাপ্ত পরিমাণে যদি খাবার থাকে, দেখেন এই সমস্যাটা এটা কিন্তু মাকড় থেকে হয়। প্রথম মাকড় নাশক ব্যবহার যদি ঠিকমতো করা হয়, পাতাটা কিন্তু নিচের দিকে দেখেন বাঁকা হয়ে গেছে। এটা মাকড়ে অথবা শোষক পোকায়, মাইটে, এই আর সাথে আপনার টিপস, এই যে টিপস দেখা যাচ্ছে, এটা কিন্তু চুষে খায়। চুষে খাওয়ার কারণে পাতাটা এভাবে মুড়িয়ে যায়। এটা সমস্যাটা যদি আপনি নির্বাচন করতে পারেন, প্রথমে 1-2টা পাতা যদি এরকম হয়, এটা ছিঁড়ে জমির বাইরে নিয়ে মাটিতে পুঁতে ফেলবেন। পাশাপাশি মাকড়নাশক আর ইমিডাক্লোরোপিড, মাকড়নাশকের গ্রুপ হচ্ছে অ্যাবামেকটিন, আর ইমিডাক্লোরোপিড টিপসের জন্য এই দুইটা যদি আমরা নিয়মিত 10 থেকে 8 দিন পর পর আমরা ব্যবহার করি, তাহলে এই সমস্যাটা আমাদের কাছে কিন্তু আসবে না। এরপরেও যদি পাতাটি, আরেকটা বিষয় হচ্ছে পাতাটা যদি এভাবে সোজা থাকে, এই যে সুস্থ আছে পাতাটা, কিন্তু আকার আকৃতি বিকাশে হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে, এজন্য আমরা জিঙ্কটা ব্যবহার করব। জিঙ্কের সাথে সালফার ব্যবহার করবো, এটা আমি প্রথমেই বলেছি। আরও যদি শশা চাষের জন্য যে কোনো সমস্যা এই সমাধান পেতে চান, আপনারা অবশ্যই ইনবক্সে নক করবেন, আমরা আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমি এই ভিডিও ডেসক্রিপশনে সালে ভাই এবং আমাদের লুৎফুর রহমান ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আপনি যে কোনো আপনি যদি ফসল ফলাতে চান, হ্যাঁ, আমরা অবশ্যই লুৎফুর রহমান ভাই, আপনি কি একজন দর্শক, আপনি যে দেখতেছেন, প্রিয় দর্শক, আপনি যদি ফোন করেন লুৎফুর রহমান ভাইয়ের কাছ থেকে একটা পরামর্শ নিতে চান যে ভাই আপনি সফলতার সাথে ফলাইছেন, আমরা কিভাবে ফলাইলে সফলতা অর্জন করতে পারবো, সেই ক্ষেত্রে উনি অবশ্যই আপনাকে সহযোগিতা করবেন। হ্যাঁ, ওনার ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, আপনার ডেসক্রিপশনে একটু দেখে নেন। ডেসক্রিপশনে লুৎফুর রহমান ভাইয়ের নাম এবং ফোন নাম্বার এবং সালেহ আহমেদ ভাইয়ের নাম এবং ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি। আপনারা ওইখানে যোগাযোগ করে জেনে নিতে পারবেন। যে কোনো সমস্যা ওনাদেরকে বললেই আপনি পরামর্শ দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ ভাই, কৃষক লাভবান, আমাদের দেশ লাভবান। হ্যাঁ, কৃষক লাভবান হলে আমাদের দেশ লাভবান হবে। আপনি কি কৃষি অফিস থেকে কোনো ধরনের এটার জন্য পরামর্শ নিয়েছিলেন, সরকারি যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর? না, আমি যে কোনো কিছু হলে যে আমার পাশের চালে ভাই, ওনার সাথে কিছু কথা বলি, সালে ভাইয়ের কাছ থেকে পরামর্শ নেন। তো ঠিক আছে প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের কৃষি নির্ভর এই দেশটাকে আরেকটু এগিয়ে নিতে সহায়তা করবেন। ধন্যবাদ।